আর লুকিয়ে লুকিয়ে চকলেট খাস না, নয়তো পরের বার চকলেট নয় র্যাপারে জামাল কোটা রেখে দেবো। এ তো সেটাও খেয়ে ফেলবে। কিছু লোক এমন থাকে যারা ফলাফলের কথা ভাবে না। কোনো প্রশ্ন? দুটো ফলের কথা কেন বলছিস? হয় জাম বল বা সবেদা বল। খাবার কথা বলিস না প্লিজ। কিন্তু আমরা এই গাছে চকলেট কেন লাগাচ্ছি? নিউ ইয়ার এটা ভাই, ক্রিসমাসে সাজিয়েছিলাম, এখন নিউ ইয়ারেও এই ট্রিক কাজে আসবে। হ্যাঁ, ম্যাডাম নিউ ইয়ার পার্টি রেখেছেন, কোনো জিনিস যেন কম না পড়ে যায়। কোনো প্রশ্ন? ম্যাডাম সব করে দিয়েছি, এবার আপনার নিউ ইয়ার পার্টি বেস্ট হবে। সারা রাত ধরে পার্টি করব। কি না, দেখো আমি সকালে উঠতে হবে। কেন ম্যাডাম, 1 জানুয়ারিতে তো ছুটি থাকে। হ্যাঁ, আসলে কি হয়েছে জানো, আমাকে সকালে উঠে এক্সারসাইজ করতে হবে। এটাই হবে আমার নিউ ইয়ার রেজলিউশন। ও, নিউ ইয়ার রেজলিউশন, এটা আবার কি? নিউ ইয়ারে অনেকে একটা সিদ্ধান্ত নেয় যে গোটা বছর ধরে সে কি করবে আর কি করবে না। ও এমনটাই ট্রেন্ড, তোমাদেরও নিউ ইয়ার রেজলিউশন নেওয়া উচিত। ম্যাডাম ঠিক কথা বলছেন। হ্যাঁ, কিন্তু আমরা কি রেজলিউশন নেব? আমার রেজলিউশন এটাই যে আমি কোনো রেজলিউশন নেব না, যেমন আছি পারফেক্ট আছি। আরে এভাবে হয় না, কিছু তো একটা করা উচিত। কিন্তু কি? আমি ভেবে নিয়েছি, আমি খাবার বানাতে শিখবো। ওকে, আমি তো খুব সিরিয়াস থাকি, এবার আমি ফানি হয়ে যাব। আমাকেও সবাই গাধা ভাবে, এবার আমি বুদ্ধিমান আর জ্ঞানের কথা বলা গাধা হব। আমি সবার এক্সট্রা কেয়ার করব, সাহায্য করব, কারণ সবাই আমায় ফাঁকিবাজ ভাবে। কোনো প্রশ্ন? আমি আমাদের নিউ ইয়ার রেজলিউশন পেয়ে গেছি। ফানি ফানি। আরে ছাড় ছাড় আমায়। জোরদার খিদে পেয়েছে। আরে ওয়েট কর, বানি আলুর পরোটা বানাচ্ছে। কুকিং কুকিং। বনি দে, আমি হেল্প করে দিচ্ছি। খাবার বানাতে তুই কি হেল্প করবি? আমি করে দিচ্ছি। না আমি, না আমি। না না, চেষ্টা না করলে শিখবো কি করে? একদম ঠিক, শিখতে হোক বা হাঁটতে হোক সেটা সবার নিজেকেই করতে হয়। হয়ে গেলাম তো আমি ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট। বাইরে যাও সবাই, আমার ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ হুম, হ্যাঁ। আরে ও পরোটা বানাচ্ছে নাকি দেশের বাজেট? কত সময় লাগাচ্ছে? আলু চাষ করতে গেল না তো আবার? আই এম সো ফানি, তাই না? সাহায্য করার সুযোগ দে, আমি সাহায্য করছি। তুই সাহায্য করছিস নাকি কাজ বাড়াচ্ছিস? 2 ঘন্টা লাগলেও আলুর পরোটা ঠিক বানিয়ে ছেড়েছি।
আরে বিষ ও এর থেকে খেতে অনেক ভালো। বানি, তুই একটা কাজ কর, তুই লোকেদের সুপারি নিতে শুরু কর। পরোটা খাইয়ে এমনিতে তোর কাজ হয়ে যাবে, প্রমাণও পাওয়া যাবে না। কোনো ব্যাপার না ছোট ভাই, চেষ্টা যদি না করিস তবে পরোটায় আলু কি করে ভরবি? আরে ভাই, বানালাম তো ঠিকই, প্রবলেম কোথায় হলো? পরোটায় কাঁচা আলু নয়, আলু সেদ্ধ করে বানাতে হয়, আর মাইক্রোওয়েভে বেক করে না, চাটুতে ঘি দিয়ে সেঁকতে হয়। রোদ হোক বা পরোটা, দুটোকেই শিখতে হয় বন্ধুরা। হেল্প মি, হেল্প মি! আরে জল দে! আরে এটা কেমন রেজুলেশন? অন্যকে সাহায্য করার রেজুলেশন নিয়ে নিজেই হেল্প চাইছে। সরি ভাই, চল বাইরে গিয়ে লাঞ্চ করি। আজ লাঞ্চ আমার তরফ থেকে। এই, আরে ক্যামেরা কাজ করছে না কেন? কি হয়েছে সুইটি? দেখো না, ক্যামেরা কাজ করছে না। আচ্ছা, এই অকম্মা ক্যামেরাকে কাজ থেকে বের করে দাও। ইটস নট ফানি জোরদার। আচ্ছা, তাহলে ওকে 1 মাসের ট্রেনিং এ পাঠিয়ে দাও, এও কাজ শিখে যাবে। আজকের পর তোমার ফালতু জোকস আর তোমার মুখ আমার থেকে দূরে রেখো। পিঙ্কি, পিঙ্কি! ওর জন্য সুইটিও রাগ করে চলে গেল। সাহায্যের সুযোগ, আমি এক্ষুনি আসছি। বর্দা, আমি হেল্পের জন্য আছি তো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। চোর চোর, ওকে আটকাও। আরে ও আমার কার চুরি করে পালালো। আমি এই তোতাকে কার খুলতে দেখেছিলাম। আরে, আমি তো ওকে হেল্প করছিলাম। কোনো প্রশ্ন? নিজেই স্বীকার করছিস তুই চোরের হেল্প করেছিস। একে অন্যকে সাহায্য অবশ্যই করা উচিত। ব্রেক টায়ারকে পাংচার করে পাংচারওয়ালা সাহায্য যদি না করে, তাহলে পাংচারওয়ালা বাঁচবে কি করে? আজ আপনার একটা কার চুরি হয়েছে, কাল অন্যের সাহায্যে আপনার সব কার চুরি হয়ে যাবে। আমাকে নিয়ে মজা করছিস তুই? না না না, আপনার মুড ঠিক করে আমাদের পোপাটকে সাহায্য করছি। আচ্ছা, তাহলে তুই এর বন্ধু। হ্যাঁ, হ্যাঁ। চল থানায়। হানি, ও জোরদার আর পোপটকে থানায় নিয়ে যাচ্ছে। ভাগ্যবান দুজনে, লোকে বুঝতেই পারে না যে জীবনে ওরা কোন পথে চলেছে। জোরদার আর পোপাট এটা তো জানে ওরা থানায় যাচ্ছে। নিজের গাধামির জ্ঞান নিজের কাছেই রাখ। চল থানায়, ওদের ছাড়াতে হবে। প্লিজ ওদের ছেড়ে দিন না। ইস, কিচ্ছু বলো না। হাবিলদার ওকে নিজে চুরি করতে দেখেছে। দেখে ফেলার মানে এই নয় যে সে হলো আসল অপরাধী। হোলিতেও রং মেখে অনেককে চেনা যায় না, সে কি অপরাধী হলো বালক? ইস, হানি, মাথা খেও না। ছোট ভাই, আপনি একটা নন, ডক্টর নন, সত্যি বলতে আপনি ইন্সপেক্টরই নন। আচ্ছা, আমায় কি হাবিলদার মনে হয়? না না না, আপনি খুব মিষ্টি, সরল, উদার। প্লিজ প্লিজ ওদের ছেড়ে দিন না। কিছুতেই না। ভাবুন, এদের ছাড়লে আমরা আশীর্বাদ করব, আপনি কমিশনার হবেন, আপনার রোয়াব হবে। ওকে হাবিলদার, ছেড়ে দাও একে। থ্যাঙ্কস, আমি কুকিং শিখছি, আমি আপনাকে নানা রকম পদ করে খাওয়াবো। হ্যাঁ, বানি বানাবে, তার আগে আপনি হসপিটালের বেড বুক করে রাখবেন। ইস, আমাকে হসপিটাল যাওয়ার অভিশাপ দিয়ে আবার হাসা হচ্ছে। অভিশাপের মধ্যেও আশীর্বাদ লুকিয়ে থাকে। আপনি সাপ সরিয়ে দিয়ে আশিসটুকুই নিয়ে নিন। আর ওষুধও নিয়ে নিন, কারণ হানির কথাতে আপনি অজ্ঞান হতে চলেছেন। ইস, আমি অজ্ঞান হয়ে যাব। মেরে মেরে তোমায় আমি পাখি সপ্তাহ বানিয়ে দেবো। সাহায্যের সুযোগ, আমি হেল্প করছি। আরে কি করছিস কি? পন্ডা বাবুকে হেল্প করছি। আমি অন্যদের হেল্প করার নিউ ইয়ার রেজলিউশন নিয়েছি। কোনো প্রশ্ন? এই রেজলিউশনের চক্করে তুই চোরকে সাহায্য করে এখানে এসেছিস। ইস, বাবা, এসব হচ্ছেটা কি? চিন্তা করবেন না, যেমন ফুটিকে দেখে ফুটি রং বদলায়,
তেমনি দুশ্চিন্তা চিন্তাকে বাড়িয়ে তোলে। ইস, আমার মাথায় পপকর্ন ফুটছে। সাহায্যের সুযোগ, আমি হেল্প করে দিচ্ছি, খুব সুন্দর পপকর্ন বানাবো। ওই! হ্যাঁ, তার দরকার নেই, এই অর্ধেক পপকর্ন হয়ে গেছে, তুই পুরো করে দিবি। ইস, নাও হয়ে গেছে আমার পপকর্ন। হাবিলদার, এই দুটোকেও লকাপে পুড়ে দাও। সরি সরি ইন্সপেক্টর পান্ডা, দাঁড়ান, আমাদের দোষ নেই, এসব নিউ ইয়ার রেজলিউশন নেওয়ার চক্করে হয়েছে। মানে স্যার, আমরা চারজনে নিউ ইয়ার রেজলিউশন নিয়েছি। পোপট সবাইকে হেল্প করার সিদ্ধান্ত নিয়েছে, সেই জন্য না বুঝে কাঠচোরকে সাহায্য করেছে। জোরদার ফানি হবে ভেবেছে, কিন্তু বোঝেনি যে ফানি হওয়া আর অন্যদের মজা ওড়ানোর মধ্যে কতটা ফারাক থাকে। হ্যাঁ, আমাকে নিয়েও মজা করেছে। আর হানি ঠিক করেছে যে ও জ্ঞানের কথা বলবে। এবার আপনিই ভাবুন, হানি জ্ঞানের কথা বললে কি হতে পারে। মাথা গরম হবে। কারেক্ট, আপনারও হয়েছে। আর আপনি আমাদের লকআপে বন্ধ করতে চাইছেন। স্যার কার চোরকে ধরে ফেলেছি। সাবাস, একে লকআপে ভরো আর জোরদার পোপটকে বাইরে বের করো। না, বাইরে তোমরা চোর ডাকাতদের সাহায্য করে, জ্ঞান দিয়ে, অন্যদের নিয়ে মজা করে সবার নিউ ইয়ার খারাপ করে দেবে। নতুন বছর আসা অবধি তোমরা লকআপেই কাটাবে। না, আমাদের ছেড়ে দিন, আমরা বুঝে গেছি যে আমরা ভুল রেজলিউশন নিয়েছি। হ্যাঁ, আমরা তো নিজেরাই একদিনে নাজেহাল হয়ে গেছি। ওকে, বের করো এদের বাইরে। আমরা নিউ ইয়ার রেজলিউশন নিচ্ছি যে আজকের পর এমন রেজলিউশন নেব যাতে কারোর কোনো ক্ষতি না হয়, না হলে নেবই না। এই রেজুলেশন আমি নিচ্ছিলাম সকালে, আমার তো না করে দিলি। ভুলটা আমাদেরই। মাঝে মধ্যে গাধাও বুদ্ধিমানের মতো কথা বলে, সেই কথাটা মেনে নেওয়া উচিত। কোনো প্রশ্ন?